আল্লাহর নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথমে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, এরপরে অন্যান্য পাপীগুলো পর্যায়ক্রমে জাহান্নামে চলে যাবে। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ একজন শহীদ ব্যক্তিকে ডাকবেন, ডেকে আল্লাহ তাকে বলবেন, হে শহীদ ব্যক্তি, আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত পেয়ে, অনেক নিয়ামত খেয়ে আমার জন্য কি করেছো তুমি, এবার বলো। শহীদ ব্যক্তি আল্লাহকে বলবে কতালতু ফিকা হাত্তা উস্তুশহিদু, আল্লাহ আমি দুনিয়াতে যুদ্ধ করেছি, লড়াই করেছি, এমনকি শহীদ হয়ে তোমার কাছে এসেছি। আল্লাহ বলবে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, আমি আল্লাহর খুশির জন্য যুদ্ধ করো নাই, আমি আল্লাহর দ্বীনের জন্য লড়াই করো নাই, মানুষকে দেখানোর জন্য, দুনিয়াতে অমুক সরকারকে নামানোর জন্য, অমুককে ক্ষমতাতে বসানোর জন্য লড়াই করতে যে তুমি মারা গেছো, আমার দ্বীনের জন্য তুমি লড়াই করনি। ফাকাদ কিলা, এই সম্মান তুমি দুনিয়াতে পেয়েছো, এই ভাতা তুমি দুনিয়াতে পেয়েছো। সুম্মা উমিরা বিহি, ফেরেশতাকে আদেশ করা হবে, ও ফেরেশতারা এই শহীদ ব্যক্তির মাথাটুকু নিচ দিকে করো, পা দুটা উপরে উঠাও, তাকে নাকে খত দিয়ে শেষরায়া জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, আল্লাহ একজন আলেমকে কিয়ামতের মাঠে ডাকবেন। আল্লাহ তাকে বলবেন মা আমিলতা ফিহা, ও হে আলেম, ও হে বক্তা, ও মুফতি, ও শাহেক, ও মুহাদ্দিস, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, তুমি আমি আল্লাহর জন্য করেছো কি? তখন আলেম বলবে আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আল্লাহ আমি ইলম অর্জন করেছি, এটা মানুষকে শিক্ষা দিয়েছি। ওয়া কারাতুল কোরআন, আল্লাহ আমি কোরআন পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ বলবে কাযাবতা, তুমিও মিথ্যা বলছো, তুমি আলেম হয়েছিলে আমি আল্লাহর খুশির জন্য না, আলেম হয়েছিলে আমার দ্বীনের জন্য না, আমার নবীর দ্বীন মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য না, তুমি আলেম হয়েছিলে অর্থ কামানোর জন্য। কিসের জন্য? অর্থ। ফাকাদ কিলা, এই সম্মান তুমি দুনিয়াতে পেয়েছো। আজকে দেখেন তাই অনেক বক্তা আজকে কন্টাক্ট করে ওয়াজ মাহফিলে আসে, কথা বলেন ঠিক কিনা? অগ্রিম টাকা দিতে হয়, ওয়াজ মাহফিলের পরে টাকা কম দিলে বক্তা টাকা হাতে নেয় না, আছে না নাই? এটা কিসের বাগান? বক্তা বলে এটা জান্নাতের বাগান। তাহলে এটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে বক্তা টাকা ছাড়া এই জান্নাতের বাগানে কেন ঢোকে না? কথা বুঝেননি? যেই বক্তা কন্টাক্ট করে কোন ওয়াজ মাহফিলে আসবে, ওই বক্তার ওয়াজ শোনা হারাম। ও যত ভালো বক্তব্য দেখ, ওই কন্টাক্টধারী বক্তার বক্তব্যে কোনদিন সতার হেদায়েত আসবে না। আল্লাহর নবী 23 বছর ধর্ম প্রচার করেছিলেন, কিন্তু কাবার চত্বরে আল্লাহর নবী খালি গায়ে শুয়ে আছেন, চাদরের দাগ, ওই মাদুরের দাগ আল্লাহর নবীর পিঠে লেগে গেল। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন, আল্লাহর নবী রোম পারস্যের বাদশা, তারা কত আরামায়েশ করে, আর আপনি একটু রেস্ট নেবেন, এরকম নরম বিছানা আপনার নেই। আল্লাহর নবী বলছেন আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই। যে কথা বলতে চাই, আজকে আমরা বক্তা 1 বছর ওয়াজ করে একতলা বিল্ডিং করি, রড খাড়া করে রাখি, আর 1 বছর ওই রড থেকে আর একতলা আরম্ভ করি, 4-5 বছরে বক্তা হয়ে যায় কোটিপতি, বক্তার পিএস হয়ে যায় লাখপতি, এরপরে বক্তার ড্রাইভার হয়ে যায় কোটিপতি। এই জাতীয় বক্তা দিয়ে কোনোদিন কোনো জাতি হেদায়েত হবে না। যে কথা বলতে চাচ্ছি, এই আলেমকে আল্লাহ ডাকবে,
আমার জন্য কি করেছো? আলেম বলবে এগুলো করেছি। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছো। সহিহ মুসলিমের হাদিস এটা। তুমি মিথ্যা বলছো। এবার আল্লাহ আলেম ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা এই আলেমের মাথা নিচ দিকে করো, পাও দুটা উপরে উঠাও, নাকে খত দিয়া শেষরায়া এই আলেমকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন সেটা হলো একজন দানবীর ব্যক্তি। আল্লাহ কিয়ামতের মাঠে তাকে ডাকবেন, ডেকে বলবেন, মা আমিলতা ফিহা, আমি তোমাকে দুনিয়াতে অর্থ দিয়েছিলাম যা মুস্তাইল বাজারে আর কাউকে দেই নাই। এত টাকা পয়সা আমি তোমাকে দিয়েছিলাম, আমার টাকা পেয়ে, এই অর্থ পেয়ে তুমি আমার জন্য কি করেছো? তখন এই দানবীর ব্যক্তি আল্লাহকে বলবে, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইনফিকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাকা। আল্লাহ, এমন কোন রাস্তা নেই যেখানে আমি দান করি নাই। আমি মেলাতেও দান করেছি, মসজিদে দান করেছি, মাহফিলে দান করেছি, আমি পূজা মণ্ডপেও দান করেছি। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য দান করনি, তুমি এই কারণে দান করেছ যাতে এলাকার লোক তোমাকে দানবীর বলে, এলাকার লোক যাতে তোমাকে প্রধান অতিথিতে নাম দেয় পোস্টারে, এই জন্য দান করেছ। পোস্টারে নাম না দিলে তুমি দান করতে না, মসজিদে দান করতে, তুমি বলতে আমাকে সভাপতি করলে দান করব, নচেত দান করব না। ফকদ কিলা, এই সম্মান তুমি দুনিয়াতে পেয়েছ, মানুষ তোমাকে দানবীর বলতো। সুম্মা উমিরা বিহি, আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন, ফাসুহিবা আলা ওয়াজহিন হাত্তা উলকিয়া ফিন্নার। এই দানবীর ব্যক্তির মাথা নিচ দিকে করে পাও দুটা উপরে তুলে তাকে নাকে খত দিয়ে নাকে শেষরাইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস এটা। এই যে 3 জন ব্যক্তি, আপনারা বলেন এরা যে কাজগুলো করেছে ভালো কাজ করেছিল না খারাপ কাজ? কাজ ভালো করেছিল, কিন্তু নিয়ত ছিল কি? খারাপ। এই জন্য ভালো কাজ করার পরেও তাকে জাহান্নামে যাওয়া লাগলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আগে নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। হাদাসানা আল হুমাইদি আব্দুল্লাহ হাদাসানা আহমদ ইবনে বাশির ইবনে যাকওয়ান আদ-দিমাশকি হাদাসানা ওয়ালিদ ইবনে মুসলিমিন আন ইবনে জাবরিন ওয়া বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে আবিল মাতা ক্বালা সামিতু ইরবাদ ইবনে সারিয়াত ইয়াকুল কামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ফাওয়াজনা মাউইযাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাযিহি মাউইযাতুম মুআদ্দা ফামা زتاغد إلينا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعصوا عليها بالنواجذ وإياكم وأمور المحدثات فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه ابن ماجه। বিরক্ত হচ্ছেন আপনারা? যে কথা আমি বলতে চাচ্ছি, ইমাম বুখারী ৭,০০০-এর অধিক হাদিস তার বুখারী কিতাবে সংকলন করেছেন। কত? ৭,০০০-এর অধিক। ইমাম বুখারী সালাতের হাদিস প্রথমে নিয়ে আসেন নাই, পবিত্রতার হাদিস প্রথমে নিয়ে আসেন নাই। ইমাম বুখারী দানের হাদিস প্রথমে আনেননি। ইমাম বুখারী প্রথমে যে হাদিসটা এনেছেন তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আগে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছে হজে যাবে, তাও এলাকাতে মাইকিং করে আসে না নাই? আমাদের মধ্যে অনেকেই আছে মানুষ মারা গেলেও সেলফি তুলে, হজে যেও মোবাইলে সেলফি তুলে। এই যে লৌকিকতা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন,
কাল কিয়ামতের মাঠে রব্বুল আলামিন তিনি তার দুই পা বিছিয়ে দিবেন। কে বিছিয়ে দিবেন? আল্লাহ রব্বুল আলামিন। মানুষ আল্লাহর পায়ে সেজদা করবে, কিছু মানুষ আল্লাহর পায়ে সেজদা করতে যাবে কিন্তু এদের পিঠ বাঁকা হবে না, পিঠ হবে তখতার মতো শক্ত। এরা কারা? কারা এরা? এরাই ওই লোক যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দিগি করত। এই যে ইলেকশন আসলো, যারা ভোটে দাঁড়াবে, একজন নেতা আসরের নামাজ পড়বে 3 মসজিদে। কথা বলেন ঠিক কিনা? যারা জীবনে দাড়ি রাখে নাই এরাও দাড়ি রাখবে, যারা জীবনে পাঞ্জাবি পরে নাই এরাও পাঞ্জাবি পরবে। এই কুলাঙ্গার নেতারা এরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমি বলি তোদের মতো ধর্ম ব্যবসায়ী আর পৃথিবীতে নাই, তোরাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? ভোট আসলে বারে টুপি মাথায় দাও। এই জন্য অন্তর আগে ঠিক করতে হবে, নফস আগে ক্লিয়ার করতে হবে। সূরা মাউন আপনারা পড়েছেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য ইবাদত বন্দিগি করে। হজ করে এসেছে, নামের শুরুতে আলহাস না লিখলে রাগ করে, আসে না নাই? পোস্টার করেছে, আলহাস লিখতে ছুটে গেছে, বলছে পোস্টার আবার কারেকশন করো, তাছাড়া ওই মাহফিলে যাব না। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতে চাই এগুলো হচ্ছে লৌকিকতা। এভাবে কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না। আপনার আমার নফসকে ঠিক করতে হবে। গভীর রাত আমি লম্বা আলোচনা করব না। এই নফস ঠিক করতে গেলে আপনাকে প্রথমে সূরা বাকারা, কোন সূরা? আয়াত নাম্বার 7। আয়াত কত? 7। আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আছে, আয়াত আছে, সূরা বাকারা আয়াত 7। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তাদের কানে মোহর মেরে দিয়েছেন, আল্লাহ তাদের চোখে মোহর মেরে দিয়েছেন। এবার চিন্তা করেন, এমন ব্যক্তি যদি এই গ্রামে আসে, যেই লোকটা কানে শোনে না, চোখেও দেখে না, কথা বলতেও পারে না, এই লোকটা কি কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবে? এদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এরা কোনোদিন গন্তব্যে ফিরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কানে মোহর। কানে মোহর মানে এই লোকটা বাড়ির পাশে মসজিদ, সব শুনতে পায় কিন্তু আজান তার কানে পড়ে না। আছে না নাই? এর মানে মোহর লাগছে কোথায়? কানে। চোখে দেখে না, চোখে মোহর লাগছে। তার মানে মা 3 মাস যাবত অসুস্থ, ছেলের চোখে পড়ে না। শাশুড়ি একটু জ্বর ঠান্ডা হলে আপেল কমলা নিয়ে দেখতে যায়। এর মোহর লাগছে কোথায়? চোখে। মোহর লাগে অন্তরে। এরপরে এই মোহর যাদের লাগে, আল্লাহ বলছেন এটা একটা রোগ। এটা কি? একটা রোগ। কারণ ওই মাতৃগর্ভে তারও আগে আমাদের একটা জগৎ ছিল, ওই জগতের নাম আলামে আরওয়াহ। ওই আলামে আরওয়াতে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওই রূহের জগতে যেখানে সমস্ত মানুষের আত্মা ছিল, ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আদমের পিঠে স্পর্শ করলেন। আদমের পিঠ থেকে সমস্ত আত্মাগুলো বেরিয়ে পড়লো। আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ক্বালু বালা, সকলে এক বাক্যে ওই দিন বলে এসেছিলাম আপনি আমাদের রব। আজকে দুনিয়াতে এসে রবের কাজ আমরা করি না। কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ, তার মানে আমার অন্তরে মোহর লাগছে। অনেক লোক আছে দেখবেন, ডাক্তারের কাছে যায়, পপুলার হাসপাতালে যায়, ইবনে সিনাতে যায়, মাথা থেকে পা পর্যন্ত মিশিংয়ের মধ্যে ঢুকে একটা রোগ ধরা পড়ে না। কিন্তু এই লোকটা রাত্রিতে ঘুম হয় না, টেনশন, বাজে টেনশন। তার মানে হলো এই লোকটা শারীরিকভাবে সুস্থ থাকলেও তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। এই জন্য 3-4টে ঘুমের বড়ি খেয়ে ঘুম ধরে না। পাশের বাড়ির চাচা ভ্যান চালায়, সারা দিন পরিশ্রম করে রাত্রিতে ঘুমানোর বিছানো যাওয়ার সাথে সাথে ঘুম হয়, আর এই 5টা বিল্ডিং এর মালিক তার ঘুম হয় না, কারণ তার অন্তরটা নষ্ট হয়ে গেছে। এদের অন্তর যাদের নষ্ট, আল্লাহ বলছেন এটা আমি দিন দিন আরো নষ্ট করে দিব। যাদের অন্তর নষ্ট, আল্লাহ বলছেন আমি এটা দিন দিন আরো নষ্ট করে দিব এদের অন্তর। দলিল সূরা বাকারা আয়াত 10। আয়াত কত? 10। আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন তাদের অন্তরে আছে রোগ। অন্তরে কি আছে? রোগ। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তিনি তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আজকে পৃথিবীতে চোখের ডাক্তার আছে, কানের ডাক্তার আছে, হাড়ের ডাক্তার আছে, কিডনি বিশেষজ্ঞ আছে। আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন ডাক্তারের জন্ম হয় নাই যেই ডাক্তার আপনার আমার অন্তরের রোগটা ভালো করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অন্তরের রোগ কিভাবে ভালো করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের রোগ ভালো হবে, যাদের অন্তরে ব্যাধি আছে এই ব্যাধিটা ভালো হবে এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সুবহানাল্লাহ বলার মাধ্যমে, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, আল্লাহু আকবার বলার মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে অন্তরের রোগটা ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? নচেত পৃথিবীর কোন ডাক্তার এটা ভালো করে দিতে পারবে না। তাহলে সূরা বাকারার 7 নং আয়াতে বুঝলেন অন্তর কানে চোখে মোহর লাগে, তাই না? সূরা বাকারার 10 নং আয়াতে বুঝলেন অন্তর অসুস্থ হয়। অন্তর কি হয়? অসুস্থ হয়। এরপরে সূরা বাকারা আয়াত 74। আয়াত কত? কথা বলতে হবে, আমি ছেড়ে দিব 5-10 মিনিটের মধ্যে। সূরা বাকারা আয়াত 74। আয়াত কত? 74। আল্লাহ বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে এই আয়াতটা পাবেন। সূরা বাকারা আয়াত নম্বর 74। আল্লাহ বলেছেন এরপরেও তোমাদের অন্তর শক্ত হলো পাথরের মতো। কার মতো? এই কথা বলেন না কেন? পাথরের মতো। আল্লাহ বলছে শুধু পাথর না, আও আসাদ্দু কসওয়া, বরং পাথরের চাইতে তোমাদের অন্তরটা শক্ত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলে আল্লাহ 3 ধরনের পাথরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেগুলো পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়, তার ভিতর থেকে পানি বের হয়। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, এরপরে এমন কিছু পাথর আছে যেই পাথর আল্লাহর ভয়ে ফেটে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন কিছু পাথর আছে যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে নিচে ধসে পড়ে। পাথর আল্লাহর ভয়ে কাঁদে। কার ভয়ে? কারণ পাথরও জাহান্নামে যাবে। পাথর কই যাবে? হ্যাঁ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। যে কথা আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর জাহান্নামে যাবে। পাথর জাহান্নামের ভয়ে কাঁদে।
কথা বুঝেননি? পাথর কাঁদে, পাথর ফাটে, পাথর খসে পড়ে আল্লাহর ভয়ে। আল্লাহ বলছেন আমার কিছু মানুষ আছে যাদের অন্তঃকরণটা এই পাথরের চাইতেও শক্ত। পাথর কাঁদলে কি হবে, পাথর ফাটলে কি হবে, পাথর খসে পড়লে কি হবে, আমার বান্দার অন্তরে কিচ্ছু হয় না। জান্নাতের আলোচনা করা হলে বান্দার অন্তর খুশি হয় না, জাহান্নামের আলোচনা করা হলেও বান্দার অন্তর ভীত সন্তুষ্ট হয় না, কবরের আলোচনা করা হলেও বান্দার অন্তরে কিছু হয় না। হাদিস শোনেন, আনিল ইরবাজ ইবনে সারিয়া তিনি বলছেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী একদিন আমাদের নিয়ে সালাত পড়ালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহ নবী আমাদের দিকে মুখ ঘুরে বসলেন। ফাওয়াজানা, আল্লাহ নবী আমাদেরকে বক্তব্য শোনালেন। মাউইজাতাম বালিগা, কঠিন একটা বক্তব্য শোনালেন। জারাফাত মিনহাল উয়ুন, ওই বক্তব্যে অনেকের চোখে পানি এসে গেল। ওয়াজিলাত মিনহাল কুলুব, অনেকের অন্তরগুলো ভয়ে কাঁপতে লাগলো। দেখছেন? তাহলে সাহাবীদের অন্তর কাঁপতো। কি করত? কাঁপতো। কোরআনের কথা শুনে তাদের অন্তর কাঁপতো। অথচ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, তবুও তাদের অন্তর কাঁপতো। আপনার অন্তর কাঁপে না। আপনি ওয়াজ শুনেন এবং বসে থেকে বাদামও খান। এই কথা বলেন ঠিক কিনা? বক্তব্য শুনেন, মোবাইল টিপেন, বক্তব্য শুনতে শুনতে মাঝখান থেকে উঠে গেছেন। তার মানে কি এগুলো দিয়ে পরিবর্তন হয় না? অন্তঃকরণটাকে আগে ইসলামের দিকে করতে হবে। আপনার অন্তর কেন কাঁপে না? দলিল সূরা আনফাল 2 নং আয়াত। আল্লাহ বলছেন 9 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে ওরাই তো মুমিন, ওরাই তো মুত্তাকি, ওরাই তো দিনদার, ওরাই তো পরহেজগার, ওরাই তো আল্লাহওয়ালা, যাদের সম্মুখে কোরআনের আলোচনা করা হলে তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। অন্তর কি হয়? কিন্তু আপনার আমার কাঁপে না, আপনার আমার অন্তর কাঁপে না। কেন কাঁপে না? এটা আল্লাহ সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলেছেন। কত আয়াত? 7 নম্বর। আমি লম্বা ব্যাখ্যা করছি না, বড় জোরে কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। সূরা আল ইমরান আয়াত কত? 7। আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আনসালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাওয়িলি ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আছে কোরআনে সূরা আল ইমরান আয়াত 7। তিনি তো ওই আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করে? এই কোরআনুল কারীমের মধ্যে কিছু আয়াত আছে মুহকাম, বিধিবিধান সম্বলিত, ঠিক কিনা? সালাত পড়ো, সিয়াম আদায় করো, এবং কিছু আয়াত আছে মুতাশাবে, অস্পষ্ট কিছু আয়াত আছে। কি বলেন তো? কথা বলেন, এ পাশে কথা বলেন না কেন? কিছু আয়াত আছে অস্পষ্ট, যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন হয়। আছে না নাই? যেরকম আলিফ লাম মিম, কফ, তসিন, হামিম, ইয়াসিন, কাপ হা, ইয়া আইন সদ। আছে না নাই? এই আয়াতগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু আপনি মস্তান ঘরে যাবেন, ওরা জানে। বলবে আলিফতে আল্লাহ, লামতে লাউহে মাহফুজ এবং মিমতে মোহাম্মদ। বলবে কি বলবে না? এত বড় বড় মুস, দাড়ি নাই, মুস আছে। মুস দিয়ে একবারে মুখের ফাঁসটা পর্যন্ত বন্ধ। আছে না নাই? 3 মাস হলে 6 মাস যাবৎ গোসল করে না, শরীর থেকে একেবারে পোষা দুর্গন্ধ, ল্যাংটা। আছে না নাই? তাহলে এরা আপনাকে বিভ্রান্ত করবে, এরা এই অস্পষ্ট আয়াতের পিছনে লেগে থাকবে। এরা আপনাকে বলবে তুমি যখন এতই জানো তাহলে বলো মুসা নবীর নানির নাম কি?
বলবে কি বলবে না? বলবে তুই যখন জানো তাহলে বলো আল্লাহর নবীর আয়েশা যখন তাদের বিবাহ হলো, এদের বিবাহতে ওলিমা কয়জনের হয়েছিল? ফেরাউন যেই পানিতে মরে গেল, পানির গভীরতা কয় ফিট ছিল? ফেরাউন যেই কাপড় পরে মরে গেল, বলল তো পায়জামা পরা ছিল নাকি লুঙ্গি পরা ছিল? এ আল্লাহ বলছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, যাদের অন্তর বাঁকা। অন্তর কি? সূরা বাকারার 7 নং আয়াতে বুঝেছেন অন্তরে মোহর লাগে। সূরা বাকারার 10 নং আয়াতে বুঝেছেন অন্তর অসুস্থ হয়। সূরা বাকারার 74 আয়াতে বুঝেছেন অন্তর পাথরের মতো শক্ত হয়। এরপরে আপনি বুঝেছেন সূরা আনফালের 2 নং আয়াতে কোরআনের কথা শুনলে অন্তর কাঁপতে থাকে। এখন যেটা বুঝলেন সূরা আল ইমরানের 7 নং আয়াতে, তা হলো অন্তর বাঁকা হয়। অন্তর কি হয়? আমাদের মধ্যে অনেক লোক আছে যখন ঝগড়াতে না পারে বলছে ওর কাছে যাস না, ও তেরে। বলে কি বলে না? আসলে ও তেরে না, ওর অন্তর তেরে। এই জন্য কোরআনের কথাও বুঝে না। জমি কখন সার দিলে আবাদ ভালো হবে এটা ঠিকই বুঝে, আছে না নাই? এরপরে কখন পেঁয়াজের ফুল রোপণ করলে বেশি দামে বিক্রি করা যাবে এটা ঠিকই বুঝে। জমির আয়েস, এরপরে জমির দাগ খতিয়ান সব বুঝে। যখন তোকে বলবেন আলিফ বা তাসা, বলছে এগুলো আমার মাথার ধরে না, এগুলো আমার দ্বারা হবি না। এ ওর অন্তর বাঁকা, ওর অন্তর বাঁকা। এই বাঁকা অন্তর কিভাবে ঠিক করবে? সূরা আল ইমরানের 8 নং আয়াতে আল্লাহ বলেছেন, যেই আয়াতটা আল্লাহ নবী দোয়া হিসেবে পড়েছেন, পড়েন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আল্লাহ, হেদায়েতের পরে হেদায়েত পেয়েছি, আল্লাহ ইসলামের পথে আছি, আল্লাহ মৃত্যুর আগে আমাদের অন্তরটা বাঁকা বানায়ো না। কি বানায়ো না? অন্তরটা বক্র বানায়ো না। এই জন্য আল্লাহর নবী অন্তর যাতে ঠিক থাকে, আল্লাহর নবীর অন্তর কোনোদিন বাঁকা হতে পারে। আরো জোরে বলেন, আল্লাহর নবীর অন্তর কোনোদিন বাঁকা হবে না, হতে পারে না। তিনি সিরাতুল মুস্তাকিমের উপরে মৃত্যু পর্যন্ত ছিলেন। এই নবী তিনি দোয়া করতেন অন্তর যাতে বাঁকা না হয়। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা। হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটাকে পরিবর্তন করে আপনার দ্বীনের উপরে রেখে দিন। সুবহানাল্লাহ। হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তরটাকে পরিবর্তন করে আপনার আনুগত্যের উপরে রেখে দিন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তঃকরণটা এটা আমাদেরকে ঠিক করতে হবে। এরপরে আপনি খুলেন সূরা আরাফ 179 আয়াত। কত? 179 আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি আল্লাহ অধিকাংশ জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ এবং জিন জাতি দিয়ে। কাদেরকে দিয়ে? কেন? পৃথিবীতে কুকুর থাকতে, শ্রীগাল থাকতে, শুয়ার থাকতে আল্লাহ মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম কেন পরিপূর্ণ করবে? আল্লাহ পরের আয়াতে বলেছে, পরের অংশে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি যেটা বোঝার মতো বোধ শক্তি দিয়েছি। এই অন্তর দ্বারা মানুষ ভালো মন্দ বোঝে না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছে তাও খায়, ডাক্তার গরুর গোশত খেতে নিষেধ করলে আর খায় না। আছে না নাই? রাগ করছেন আমার কথায়? 5-10 মিনিট চলবে? চলবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে একটা অন্তর দিয়েছি, অন্তর দ্বারা ভালো মন্দ বুঝে না। আছে না নাই? ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি তাদেরকে দুটো চোখ দিয়েছি, চোখ দ্বারা ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে 2 কান দিয়েছি, কান দ্বারা ভালো কিছু শোনে না, অন্তর দিয়ে বোঝে না, চোখ দিয়ে দেখে না, ভালো মন্দ শোনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম।
এরা হলো 4 পাওয়ালা জানোয়ার। একথা কে বলছে? এরা চতুষ্পদ জন্তু। বালহুম আদল, আল্লাহ বলছেন বরং তার চাইতে নিকৃষ্ট। তাহলে অন্তর থাকতে যদি না বুঝি, চোখ থাকতে যদি কোরআন না দেখি, ইসলাম না দেখি, পিতামাতাকে না দেখি, আল্লাহ আমাকে পশুর চাইতে নিকৃষ্ট বলেছেন। আউযুবিল্লাহ। এরপরে আপনি খোলেন সূরা শুআরা আয়াত 88, আয়াত 89। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে সন্তান সন্ততি এবং ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে না বলেন তো? ধন সম্পদ, আর একটা কি? সন্তান সন্ততি কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে বলেন তো? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই ব্যক্তি সুস্থ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। সুবহানাল্লাহ। হিংসা মুক্ত অন্তর নিয়ে, গীবত মুক্ত, চুগলখড়ি মুক্ত, একবারে নফসে মুতমাইন্না নিয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে ও মুক্তি পাবে। আর কিয়ামতের মাঠে আর কেউ মুক্তি পাবে না। এই অন্তরকে, এই অন্তরের কাজ যদি কেউ না করে, এই অন্তর তালা লেগে যায়। অন্তর কি লেগে যায় বলেন তো? তালা লেগে যায়। দলিল আছে, সময় সংক্ষেপ বলতে পারছি না। কোরআন খোলেন সূরা মুহাম্মদ আয়াত 24। আয়াত কত? 24। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন তারা কি কোরআন পড়ে না? তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি এই কোরআন নিয়ে অ্যানালাইজ করে না? নাকি তাদের অন্তর তালা মারা? কথা বুঝেননি? তাহলে যারা কোরআন পড়ে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআনের মাহফিলে আসে না, কোরআনের মাদ্রাসাতে সহযোগিতা করে না, আল্লাহ বলছেন আকফালুহা। কুফলুন মানে একটা তালা, কুফলুন মানে কয় তালা? এর বহুবচন। আকফাল মানে অনেকগুলো তালা। যারা কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, দাড়ি থেকে দূরে, টুপি থেকে দূরে, ভালো কাজ থেকে যাদের অনেক দূরে, বুঝতে হবে এদের অন্তরে অনেকগুলো তালা মারা। বোঝা গেল? সূরা মুহাম্মদ আয়াত কত? 24। এরপরে আপনি খোলেন সূরা ফজর। কোন সূরা? সূরা ফজর। এই আয়াত, সূরা ফজরের আয়াত দেখেন। আপনার আমার যখন মৃত্যুর টাইম এসে যাবে, আপনার আমার নিকটে মালাকুল মউত আসবে, যেটাকে আমরা আজরাইল বলি। আজরাইল বলা যাবে না, কোরআনের ভাষা, হাদিসের ভাষা, ইসলামের ভাষা আজরাইল না, বলতে হবে মালাকুল মউত। আপনার আমার নিকটে মালাকুল মউত আসবে। আমরা যদি দিনদার হই, পরহেজগার হই, মালাকুল মউত সুন্দর চেহারা নিয়ে, তার দলবল নিয়ে আপনার আমার কাছে আসবে। এসে আপনার আমার শিওরে বসবে। বসে আপনার আমার নাম ধরে ডাকবে না, বলবে কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ভালো আত্মা, ইরজিই, তুমি বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে, সন্তুষ্ট ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো আমার সালে বান্দাদের মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, এবার প্রবেশ করো আমার জান্নাতে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এবার এই ভালো আত্মাটাকে, এই মালাকুল মউত, এই ভালো আত্মাটাকে একটা রেশমি কাপড়ের উপরে ডান হাতে করে গ্রহণ করবে। আত্মাটা কিভাবে বের হবে? একটা কলস পানি ভর্তি করে বাঁকা করলে যেমন অনায়াসে পানি পড়ে যায়, ইমানদার ব্যক্তির আত্মা এরকম অনায়াসে বের হবে। পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয়, এতটুকু কষ্ট হবে। এই আত্মাটা মালাকুল মউত ডান হাতে নিয়ে তার কাছে রাখবে না, চোখের পলকে তার পাশের ফেরেশতাদের দিবে। এই ফেরেশতা এই ভালো আত্মাটাকে নিয়ে উপরের আসমানের দিকে উঠতে থাকবে। আল্লাহর নবী বলছেন এই ভালো আত্মা থেকে সুঘ্রাণ বের হবে। এই ভালো আত্মা যখন উপরে উঠবে, ফেরেশতারা 7টা আসমানের দরজা খুলে দিবে। ফেরেশতারা তাকবীর পাঠ করতে থাকবে। এটা কোন ভালো পিতার ভালো সন্তান? তখন বলা হবে মুস্তাইল গ্রামে আব্দুল করিমের ছেলে আব্দুর রহমান এটা। এবার এই
আত্মাটা সিলমোহর মেরে ইল্লিনে রেখে দেওয়া হবে। এরপরে এই লাশকে ধুয়ে পরিষ্কার করে জানাজা করে কবরে যখন রাখা হবে, মাটি দিয়ে আমরা যখন চলে যাব, এবার ওই বডিতে রুহটা ফিট করা হবে। মুনকির নাকির আসবে, আপনাকে উঠে বসাবে, বসে বলবে মান রব্বুকা, তোমার রবকে? আমরা বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিনকে? আমরা বলবো আমার দিন ইসলাম। আবার বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আমরা বলবো নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার তার কবর বড় করে দেওয়া হবে, মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায় কবর তত বড় হবে। তার কবরটাকে জান্নাতের সাথে সংযোজন করে দেওয়া হবে। তাকে বলা হবে তুমি ঘুমাও, বাসর রাত্রিতে ঘুমানের নেই তুমি ঘুমাও। আর যদি ব্যক্তি তার নফস যদি খারাপ হয়, তার আত্মা যদি খারাপ হয়, তার নিকটে মালাকুল মউত আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে একটা শট হাতে করে নিয়ে আসবে। এই মালাকুল মউতকে দেখে এবার এই ব্যক্তির আত্মায় কি এই আত্মা এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকবে। এই আত্মা ধরা দিতে চাবে না। এবার এই আত্মাটাকে খাপলা দিয়ে মেরে খাপলা দিয়ে বের করবে। আত্মাটা বাম হাতে নিবে, আগেরটা নিয়েছে ডান হাতে, এটা নিবে বাম হাতে। আগেরটা নিয়েছে রেশমি কাপড়ে, এটাকে নিবে শট সালার বস্তা। বুঝেননি? আগেরটা থেকে সুঘ্রাণ বের হতো, আর এটার থেকে দুর্গন্ধ বের হবে। এবার এই মালাকুল মউত আত্মা বাম হাতে নিয়ে এবার এই পাশের ফেরেশতাদের দিবে। ফেরেশতারা এই আত্মা নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। আসমানের দরজা খুলে দেওয়া হবে না। ফেরেশতারা বলবে ওকে নিয়ে চলে যাও। এবার এই আত্মা জোরে ফেলে দেওয়া হবে। আত্মা সাতবক জমিনের নিচে চলে যাবে, যেটাকে সিজ্জিন বলা হয়। এবার এই খারাপ ব্যক্তিটাকে ধুয়ে পরিষ্কার করে যখন কবরে রাখা হবে, মুনকির নাকির আসবে, এসে তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, বলো তোমার রবকে? ব্যক্তি বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। আবার প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি? বলবে হা হা লা আদরি, আমি কিছু জানি না। প্রশ্ন করবে তোমার ধর্ম কি? বলবে আমি কিছু জানি না। এবার তার কবর চাপ দিবে, ডান পাজরের হাড়টিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরে হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ওই ব্যক্তি বাপরে মারে করে চিৎকার করবে। ইল্লা সাকালাইন, পূর্ব পশ্চিমের সমস্ত মাখলুকাতগুলো এই কবরবাসীর চিৎকার শুনতে পাবে, মানুষ এবং জিন জাতি ব্যতীত। আল্লাহ নবী বলছেন সাহাবারা, যদি তোমরা একটা কবরবাসীর চিৎকার শুনতে, কোনো মানুষকে কবর দিত না, জমিনের উপরে রেখে দিতা। সূরা নাসের 5 নং আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, একটা শয়তান সে আপনার অন্তরে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে, যাতে আপনি নামাজ না পড়েন, যাতে আপনি আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, যাতে আপনি ওয়াজ মাহফিলে না যান। এই জন্য পরিশেষে আপনাদের যে কথা বলতে চাই, অন্তরটাকে আল্লাহমুখী করেন, অন্তরটা আল্লাহর দিকে ধাবিত করেন। আবু হুরায়রা তিনি বলেন আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের কারো চেহারার দিকে তাকাবেন না। ওয়া আমওয়ালিকুম, তিনি তোমাদের কারো ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তিনি দেখবেন তোমাদের অন্তর, তিনি দেখবেন তোমাদের আমল। আল্লাহ নবীর সাথে সালাত আদায় করেছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, তার ছেলে আব্দুল্লাহ আল্লাহ নবীকে বলল আল্লাহ নবী, আমার বাপ মারা গেলে আপনি একটু জানাজা করবেন, আপনার কাপড় দিয়ে কাফন দিবেন। আল্লাহ নবী যখন জানাজাতে দাঁড়িয়ে গেল, এবার আব্দুল্লাহ এবার ওমর রাদিয়াল্লাহু আনহু পিছন থেকে জামা টেনে ধরলেন। আল্লাহ ওহী নাজিল করে দিল, এই জন্য যাদের মধ্যে নেফাকি আছে, উপরে ভালোবাসা, অন্তরে আরেক রকম, উপরে মহব্বত, ভিতরে হিংসা, এই লোকগুলো নেফাকি আচরণ ধারণ করে। এই লোকগুলো মুনাফিক। এই লোকগুলো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, এই লোকগুলো মুনাফিক, এরা যাবে জাহান্নামের নিম্নস্থলে। আমাদের সমাজে এই লোকগুলোকে বলা হয় চালাক, তাই না? আল্লাহ আমাদের সকলকে নফসটাকে ক্লিয়ার করা, নফসটাকে ভালো করা, কোরআন দিয়ে হাদিস দিয়ে নফসটাকে আল্লাহর দিকে ধাবিত করা, ইসলাম দিয়ে কোরআন দিয়ে উপর বাহির সব কিছু যাতে আমরা সাজাতে পারি, আল্লাহ এ তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম
ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন। বিশেষ করে ছোট ভাই আব্দুল কায়ুম এত সুন্দর একটি মাদ্রাসা নির্মাণ করছে আপনাদের জন্য, আপনাদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করবে। আল্লাহ এই ভাইয়ের এত বিশাল উদ্যোগকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে আল্লাহ আপনি যেমনভাবে কাবা ঘরকে কবুল করে নিয়েছিলেন আল্লাহ ঠিক সেইভাবে কবুল করে নিন। বিশেষ করে আমার সম্মানিত ওস্তাদ, যাকে এত ভালোবাসি, ওস্তাদের কাছ থেকে এলেম অর্জন করেছি, ওস্তাদ অনেক ভালোবাসেন, ওস্তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমার ওস্তাদকে নেক হায়াত দান করুন। এক খড়ে রেখে দিছেন, দুইটা গরুকে এক খড়ে রেখে রাত 11টার সময় হাটে থেকে নিয়ে আসছেন। এখন খড় নাই, ঘাস নাই, আপনার ওয়াইফও জানে না যে গরু আজকে পাবে কি না পাবে, পরের হাটেই কি নিয়ে আসে কিনা। নিয়ে এসে এখন আপনি বলছেন বাবা গরু অল্পই ঘাস অল্পই আজকে রাতে দিলাম, তোরা দুইজন ভাগযোগ করে খাস, তোরা দুইজন ভাগ করে খায় তোরা ঘুমায় যাস। গরু দুইটাকে একসঙ্গে রেখে অল্প ঘাস অল্প খের রেখে চলে গেলেন। এখন গরু কি বুঝবে যে এই মালিক কম দিয়েছে, আমাকে অল্প খেতে হবে, ওর পেটটাই ভরুক বেশুক, এরকম জ্ঞান তার আছে? তাহলে কি হবে, ওই ঘাস ওই খড় খাওয়ার জন্য একজন আর একজনকে কি করবে, ঘুতা মারবে, মারবে না? গুতা মারবে। কিন্তু আর বিপরীতে যদি দেখেন, কোনো মানুষ আপনার রাত 11টার সময় 12টার সময় আপনার বাড়িতে অতিথি আসলো, হয়জন দুইজন আসছে, তিনজন আসছে, এরকম আপনার বাড়িতে আসলো, ওই রাত্রিবেলা আপনি তাড়াহুড়ো করে কিছু রান্না করে অথবা যা ছিল সামনে দিয়ে এখন বলতেছে যে মেহমানদের করাচ্ছেন যে হুজুর বা ভাই রাত তো অনেক হয়ে গেছে, কিছু পেলাম না, আসেন আপনারা একসাথে একটু কষ্ট করে একটু খেয়ে নেন। আপনি কি বলবেন? বা ওই লোকটি কি বলবে, না 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 না, কি দরকার ছিল এত রাতে আপনি আবার ভাবিকে উঠাইছেন, এত রাত দরকার নাই, আপনি এক কাম করেন, আমরা খেয়ে আসছি, আমাদের পেট ভরা। অথচ তারা কিছু খায় নাই, ক্ষুধার্ত। এই যে পার্থক্য হলো কোথার থেকে, বিবেক বুদ্ধি। তারপরও যদি খেতে যায় চেষ্টা করবে কম খাওয়ার জন্য, যে না জানি মালিক খেয়েছে কিনা, ভাই খেয়েছে কিনা। দুইজন বসলে ভাই বলছে ভাই আপনি একটু বেশি দেন, ভাই আমি তো মাত্র খেয়ে আসলাম, পেট আমার ভরা আছে, এরকম বলে না? তাহলে এই বলবে কেন? বলে বিবেক এবং বুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই লোকেরা চতুষ্পদ জানোয়ারের মতো, আমরাও চতুষ্পদ জানোয়ারের মতো। যদি আমাদের অন্তর দ্বারা সঠিক বস্তুগুলো বোঝার চেষ্টা না করি, যদি আমি আমার কান দ্বারা ভালোটা না শুনি, চোখ দ্বারা যদি খারাপ না দেখি, চতুষ্পদ জানোয়ারের সঙ্গে উপমা করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মান সম্মান রক্ষা পেত। আল্লাহ বলছেন বালহুম আযাল, বরং তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে ঠিক করার জন্য অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়ে তারা দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষকে সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য এবং অন্যান্য ইবাদতের জন্য। এরপরেও যদি মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, সঠিক না বোঝে, ভালোটা না বোঝে, কল্যাণের পথ আর অকল্যাণের পথের মধ্যে পার্থক্য করতে না পারে, হালাল এবং হারামের পার্থক্য করতে না পারে, জায়েজ এবং নাজায়েজের পার্থক্য করতে না পারে, তাহলে ওই মানুষটি চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। কারণ কি জানেন? কুকুর কিভাবে পেশাব করে? ঠ্যাং আলোক করে পেশাব করে। ও দেখে যে পার্শ্বে ছেলে না মেয়ে দেখে, সেটাও দেখে না। গাছের নিচে না রাস্তায়, এটা দেখে না। শুধুমাত্র যদি আপনি দেখেন পেশাব এবং পায়খানার কতগুলো আদব কায়দা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। পেশাব পায়খানার আদব কায়দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানে মানুষের জন্য পেশাব পায়খানার আদবটাও যদি দেখেন, যে পেশাব, যেহেতু এই কুকুর, ছাগল, বিড়াল তারা কিভাবে পেশাব করবে, কোথায় পেশাব করবে, এটা শরীয়ত আছে, শরীয়ত নাই। কিন্তু এর বিপরীতে মানুষের জন্য কি? প্রথম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব পায়খানা করতেন, আবাদান নাস, মানুষদের থেকে অনেক দূরে যেতেন, পর্দা করতেন। কেবলাকে সামনে পিছনে করা যাবে না। আপনারা গোনেন কয়টা হচ্ছে? 1
দূরে যেতে হবে। এখন এখন আমাদের যুগে, বর্তমান যুগে দূরে যাওয়ার দরকার নাই, সেখানে পর্দা করে ঘরের মধ্যে অ্যাটেস্টেড পায়খানা করা হয়েছে নাকি, মানে লোকচক্ষুর আড়ালে পেশাব পায়খানা করতে হবে। কিন্তু যারা লোকচক্ষুর আড়ালে পেশাব না করে রাস্তাতেই দাঁড়িয়েই পেশাব করে দেয়, এরা কি? হ্যাঁ, আমি কিন্তু বলি না, আপনারাই বলতেছেন। আবার পরে বলেন না যে হুজুর বলে গেছে কুকুরের মতো। আল্লাহু আকবার। দেখেন পেশাব পায়খানা কতগুলো আদব, একটা একটা করে বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যেতে, তাহলে আমরা পর্দার মধ্যে করব। কেবলাকে সামনে এবং পিছনে করা যাবে না, কেবলামুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না, আবার কি পশ্চাতে পিছনেও করা যাবে না। পেশাব পায়খানা করার সময় ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। পেশাবখানায় যখন পেশাব করতে যাব, পেশাবখানায় যাওয়ার দোয়া আছে, দোয়া বলতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পেশাব পায়খানায় যখন যায় আগে কোন পা দিতে হয়? বাম পা দিতে হয়, তারপরে ডান পা দিতে হয়। এরপরে দেখেন, তারপরে প্রবেশ করলাম পেশাব পায়খানায়, যখন বসছি তখন গর্তে পেশাব করা যাবে না, গর্তে পেশাব করা নিষেধ আছে। ছায়াদার বৃক্ষের নিচে, যেই গাছে ছায়া দেয়, ওই দেখেন না, এখন তো বললাম যে এখন আর নাই, আগে বিরাট বড় যখন মাঠ ছিল, ওই মাঠের মধ্যে একটা বিশাল একটা গাছও ছিল, ওখানে সারাদিন কৃষানীরা কাজ করে দুপুরবেলা একটু ছায়ার নিচে বসে থেকে গল্প গুজব করে একটু আরাম নেয়, ছিল না? তো ওখানে যদি কেউ পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, এটা ভালো হবে? তো এই জন্য ইসলাম বলেছে যে ছায়াদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করা কি নিষেধ। যেই ফলদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা নিষেধ। কেন? একটা আম, সুন্দর আম গাছে আম ধরে আছে, এখন আপনি নিচে যদি পেশাব পায়খানা করে দেন, আমটা যদি পায়খানার ওপর পড়ে খেতে পারবে কেউ? এই জন্য ফলদার বৃক্ষের নিচে পেশাব পায়খানা করা নিষেধ আছে। কতগুলো হলো আপনারা গুনেন। এরপর আরো আছে আপনার এই বদ্ধ, যেই পুকুরের পানি অথবা যেই গর্তের পানি বাইরের থেকেও আসে না এবং গর্ত বা পুকুর থেকেও পানি যায় না, বদ্ধ পানি, সেই পানিতে পেশাব পায়খানা করাও নিষেধ। হ্যাঁ, কতগুলো পাওয়া গেল, আল্লাহু আকবার। এরপরে আবার পানি দ্বারা কি করতে হবে? শৌচাকার্য করতে হবে, পানি দ্বারা আপনার ধৌত করতে হবে। বাম হাতে ধৌত করতে হবে, ডান হাতে ধোয়া যাবে না। পানি যদি না পায় তাহলে কি ঢিলা ব্যবহার করবে, সেখানে আপনার হাড় ব্যবহার করা যাবে না, গোবর ব্যবহার করা যাবে না। কেন হাড় গোবর ব্যবহার করা যাবে না? কারণ যে এগুলো আমাদের ভাই জিনদের খাবার, জিন এগুলো খায়, খাদ্য। তাহলে যেন হাড় এবং গোবর দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না। মাটি ঢিলা হতে হবে, এই ঢিলা আবার বেজড় হতে হবে। সর্বনিম্ন হচ্ছে 3টি, এরপরে পারলে 5টি, হলে 7টি বা এরকম নিতে হবে। সর্বনিম্ন কয়টি? 5টি। এরপরে আবার যখন আপনি করলেন, এখন আপনার যখন ফিরে আসবেন, ফিরে আসার সময় পেশাব পায়খানার থেকে বের হওয়ার আবার কি দোয়া রয়েছে, গুফরানাক। হ্যাঁ, এই তাহলে কতগুলো নিয়ম আছে না? তো এতগুলো বিধান কি কুকুর, ছাগল, গরু, হাঁস, মুরগির জন্য আছে? নাই। তো সুতরাং যারা এতগুলো বিধান থাকার পরেও রাস্তাতে উলঙ্গ হয়ে নারী যাচ্ছে, পুরুষ যাচ্ছে, সেখানে পেশাব করলো, তারা তো চতুষ্পদ জানোয়ারের মতো না তার চাইতেও খারাপ? আল্লাহ, তার চাইতেও খারাপ। কারণ ইসলাম এগুলো নিষেধ আছে, তুমি একটাও ফলো করো না। কারণ কি? এগুলো জানার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না, তারা বোঝে না, তারা জানে না। অন্তর আছে কিন্তু তারা বোঝে না যে রাস্তার ধারে পেশাব করা যাবে না, পায়খানা করা যাবে না, দাঁড়িয়ে পেশাব করা যাবে না, পানি ব্যবহার করতে হবে, পানিও ব্যবহার করে না। অনেক তারা নিয়ম কানুন মানে না। এইভাবে অনেক উদাহরণ দেওয়া যাবে। তো সম্মানিত ভাই, বলছিলাম আল্লাহ রাব্বুল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে বললেন, এরাই হচ্ছে উদাসীন, এরাই হচ্ছে উদাসীন। পৃথিবীতে যত মানুষ রয়েছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা পরকালকে বিশ্বাস করে না, যারা ফুলসিরাতকে বিশ্বাস করে না, এই শ্রেণীর মানুষরাই হচ্ছে গাফেল। আমার ভাইয়েরা, যখন মানুষদেরকে আহ্বান করা হয়, আসো আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমরা করো, তোমরা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করো, রাসূলের পদ্ধতিতে তোমরা যাকাত আদায় করো, যত ন্যায় কাজের আদেশ দেওয়া হয়, এই সমস্ত লোকেরা এতই উদাসীন এবং গাফেল, তারা প্রকৃত
অর্থে তারা আখিরাতকে বিশ্বাস করে না। এই সমস্ত ভাইদেরকে যখন বলা হয়, ভাই তুমি যদি এই আমলগুলো করো তাহলে তোমার জন্য রয়েছে কঠিন শাস্তি, তোমাকে কবরে প্রশ্ন করা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দুইটি কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর রাসূল বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, বরং তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ছোট দুটি পাপের জন্য। সেই দুটি ছোট পাপের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, একজনকে শাস্তি দেওয়া হচ্ছে সে পেশাব করত কিন্তু পেশাবের সময় খেয়াল করত না, পেশাবের ছিটা ফোঁটা তার শরীরের সঙ্গে লেগে যেত। আর একজনকে শাস্তি দেওয়া হচ্ছে এই কারণে ওই লোকটি চগলখোর ছিল, একজনকে একটি কথা বলতো পরক্ষণেই আরেকজনের কাছে গিয়ে কথা লাগাতো। আমার ভাইয়েরা, এরা হচ্ছে গাফেল, এরা জাহান্নামের কথা চিন্তা করে না, কবরে শাস্তি হবে এটা বিশ্বাস করে না। যখন বলা হয় ভাই আপনি যদি এই খারাপ কাজগুলো করেন, আপনি যদি পেশাব যদি উলঙ্গ হয়ে করেন, পেশাব যদি আপনার শরীরে চলে আসে, পেশাবের পর যদি আপনি পানি ব্যবহার না করেন, পানি না পাওয়ার যদি না পান টিস্যু ব্যবহার করেন, অথবা আপনি পেশাব করার পরে যদি পানি টিস্যু না পান তাহলে আপনি কি ঢিলা ব্যবহার করেন, মাটি ব্যবহার করেন। কিন্তু তারা বলে যে কি বলে, তারা এক বলে আখিরাতকে বিশ্বাস করে না। মূলত তারা কি মানে কবরের যে আযাব, কবরে গেলে যে আযাব হয় এটাই বিশ্বাস করে। তারা কি বলে, হুজুররা বানায় বলে কবরের কোনো আযাব বলতে কিছু নাই, এবং তারা আরো বলে পুনরুত্থান বলতে কোনো কিছু নাই, হিসাব বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই, ফুলসিরাত বলতে কিছু নাই, মৃত্যুবরণ করবে এই চিন্তাও তারা কখনো করে না, যে মারা যাবেও, মারা যাওয়ার পর তারা উপমা পেশ করে। আল্লাহ বলছেন তারা এভাবে উপমা পেশ করেন, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ, হে আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকদেরকে যখন বলা হয় এইভাবে তুমি পেশাব করো না, এইভাবে তুমি খানা খেও না, এইভাবে জীবন তুমি পরিচালনা করো না, এই অথবা তাদেরকে বলা হয় সালাতের কথা, যদি তাদেরকে ভালোর পথে নিয়ে আসার চেষ্টা করা হয়, এই লোকেরা প্রথমেই বলবে হুজুর এগুলো বাদ দেন, এগুলো সেকেলে হয়ে গেছে, এগুলো আর আল্ট্রা মডার্ন যুগে চলে না, বর্তমানে এগুলো আমাদের চলে না। কারণ হচ্ছে তারা বলে ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। তারা উপমা পেশ করে, তারা বলে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পর আমাদেরকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে দাফন করা হবে, দাফনের পর আমার হাড্ডিগুলো, আমার মাংসগুলো ধুলার সঙ্গে মিশে যাবে, কোন সে সত্তা আছে আমাদেরকে একত্রিত করবে। অর্থাৎ মারা যাওয়ার পর কবরের আযাব হবে, কবরে ফেরেশতা এসে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রব কি, ওমা দীনুক, তোমার দিন কি, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হবে তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার নাম কি, তাকে তুমি চেনো কিনা? তখন বলবে হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। এই যে কথাটা বললাম, অর্থাৎ আপনাকে কবরে রেখে আসার পরেই প্রশ্ন করা হবে। কিন্তু ওই শ্রেণীর মানুষেরা কবরের আযাবকে তারা বিশ্বাস করে না, বলতে দুনিয়া মস্ত বড় খাও দাও ফুর্তি করো, কিসের কবর, হুজুর যা বলছে সব বানায় বলছে, কবর আযাব বলতে কিছু নাই। এই শ্রেণীর লোক আছে না নাই? যারা ভালো আমল করে না, মূলত এরা আখিরাতকেই বিশ্বাস করে না। কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, হাসরের ময়দান হবে, কিয়ামত সংগঠিত হবে, এই কথা তারা মূলত এই কথাই তারা কি বিশ্বাস করে না, বরং তারা আরো প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিস সাআহ, তারা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে আসবে, মানে তাচ্ছিল্য, দূর কিয়ামত আবার কবে আসবে হুজুর? হ্যাঁ, ওই শুনেই তো আসতেছি বাপ দাদার আমল থেকে কিয়ামত কিয়ামত কিয়ামত, কিয়ামত তো আর আসে না। তো কিয়ামত কি আপনাকে বলে আসবে না? কিয়ামত আসবে না, আপনি কি মৃত্যুবরণ করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তি মরণশীল, প্রত্যেক আত্মা মৃত্যুবরণ করবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত নবী এবং রাসূল এসেছিল তারাও মৃত্যুবরণ করেছেন। কেউ মৃত্যু থেকে পলায়ন করে নাই, পলায়ন করে পাবে না, যেখানেই থাকুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কে মৃত্যু থেকে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে যাচ্ছ এই মৃত্যু তোমাকে অ্যাটাক করবেই করবে। সেই মৃত্যু থেকে কখনোই আপনি পালাতে পারবেন না, মৃত্যু আপনাকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সীসা ঢালা প্রাচীরের মধ্যেও আপনি থাকেন। সম্মানিত ভাইরা, বলছিলাম যে মৃত্যু আপনার হবে। পৃথিবীর সকল মানুষের মৃত্যু হয়েছে এবং বাকি আরও যত মানুষ আছে সবার একদিন মৃত্যু হবে এবং কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে যখন একটি মানুষও আল্লাহ বলার মতো থাকবে না তখন তাদের ওপর কিয়ামত সংঘটিত হবে। এবং কিয়ামত সংঘটিত হওয়ার প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দিবেন। এই সিংহা ফুৎকার দুইবার হবে। প্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুৎকার দিবেন তখন এই পৃথিবীর তামাম আসমান এবং জমিন সব লণ্ডভণ্ড হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, সব কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব কিছু বলার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে এই সিংহায় ফুৎকারের বৃহৎ যে আওয়াজ হবে, মহান যে বিকট আওয়াজ হবে, এই আওয়াজ শুনে কি হবে, আসমান চৌচির হয়ে যাবে, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিটে ছিটে পড়বে, সূর্যের আলো নিভিয়ে যাবে এবং সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে উঠবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলছেন, সূরা জিলজালের মধ্যে বলছেন, এছাড়াও অনেক আয়াত রয়েছে, সূরা হাক্কার মধ্যে এসেছে, সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে। সম্মানিত ভাইরা, যখন সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়া হবে তামাম পৃথিবীর যত মাখলুকাত রয়েছে সব অজ্ঞান হয়ে পড়ে যাবে, একবার অজ্ঞান, সব মৃত্যুবরণ করবেন। এরপরে আসমান ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো উড়তে থাকবে ধূলিকণার মতো, সমুদ্রগুলো উদ্বেলিত হয়ে উঠবে, একাকার হয়ে যাবে। আজকে আপনি সেই দক্ষিণবঙ্গে যান, দেখবেন যে পদ্মা এবং মেঘনা পার্থক্য করা যায়, একটার পানি সাদা আর একটার পানি কি কালো, মনে হয় মাঝখান দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। কিন্তু কিয়ামতে প্রথম যখন ফুৎকার দেওয়া হবে দেখবেন সব পানি মিক্সার হয়ে যাবে, এমনকি এই সমুদ্রতে আগুন জ্বালানো হবে পর্যন্ত, পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। সম্মানিত ভাইরা, সেই কিয়ামতের ভয়াবহতা, কঠিন ভয়াবহতা, এই ভয়াবহতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, হে মানুষেরা তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বলছেন এই কিয়ামতের ভূকম্পন হবে মহাবিপদ, এমন মহাবিপদ সেটা আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। ওই দিন এই বিকট আওয়াজ শুনে একজন স্তন্য দানকারী মহিলা যে তার ছোট্ট শিশুকে দুধ পান করায় তাকে পর্যন্ত ভুলে যাবে, তার কথা মনে থাকবে না। ছোট্ট বাচ্চাকে যে মা তার সন্তানকে দুধ পান করায় এইটাও তার মনে থাকবে না, বেহুশ হয়ে পড়বেন, এটাও তার খেয়াল থাকবে না। ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে কিন্তু টের পাবে না। একজন গর্ভবতী নারীর যখন ব্যথা ওঠে, বেদনা ওঠে, চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, কোনো ওষুধে কাজ হয় না, কোনো ভাষায় যা প্রকাশ করার
নাই। কিন্তু কিয়ামতের প্রথম ফুৎকার শুনে একজন গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিন্তু সেটা সে টেরও পাবে না, বুঝতে পাবে না। ওয়াতারান্নাসা সুকারা, মানুষেরা সব মাতাল অবস্থায় ছুটাছুটি করবে। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসিকারা, আসলে তারা মাতাল নয়, নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং সেই দিন আল্লাহর আযাব এত কঠিন, সেই কঠিন আযাবের কারণেই মানুষরা দিক বিদিক ছুটাছুটি করবে। এরপরে প্রথম ফুৎকার হয়ে যাওয়ার পরে সমস্ত মাখলুকাত যখন ধ্বংস হয়ে যাবে, মৃত্যু যখন সব কিছুর মৃত্যু ঘটে যাবে, দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। এই দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবে, কবর থেকে সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। এবার তারা দৌড়িয়ে রবের দিকে, মাহশারের দিকে পালাতে থাকবে, মাহশারে একত্রিত হয়ে থাকবে। যেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে তার ডান হাতে গুটিয়ে নেবেন এবং বাম হাতে 7 জমিনকে গুটিয়ে নেবেন। এবার আল্লাহ 7 আসমান ডান হাতে এবং 7 জমিন বাম হাতে নিয়ে বলবেন আনাল মালিক আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির। আল্লাহ বলবেন কোথায় সেই অহংকারীরা, কোথায় সেই পরাক্রমশালীরা, কোথায় যারা রাজত্ব করত পৃথিবীতে, যারা বলেছে আমি রাজা ধীরাজ। আল্লাহ বলছে আনাল মালিক, আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মালিক। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর বেঁধে দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকের দিনে আমি সকল মানুষের মোহর মেরে দিব, মুখে মোহর মেরে দিব। তাদের হাত সাক্ষী দিবে, তাদের পা সাক্ষী দিবে বিগত জীবনে যা কিছু করেছে। আজকে আমরা পৃথিবীতে যে লুটপাট, যে মানুষের সঙ্গে অন্যের জমি দখল, এই যে গীবত চর্চা, পরনিন্দা, ঘুষ, সুদ, একজনকে খুনাখুনি, মামলা দেওয়া, মিথ্যা, মনে হয় যে সব পার পেয়ে যাবেন, তাই না? হ্যাঁ, পার তো পেয়ে যাবো। বাংলাদেশ থেকে তো কোটি কোটি টাকা একবার সুইস ব্যাংকে পার করে দিছে, ধরার কেউ আছে? কোনো উপায় নেই সম্মানিত ভাই। একবার একটু চিন্তা করেন, একবার চিন্তা করেন যে আপনি একটা মানুষ সারা জীবন খালি লুটপাট করবে, লুটপাট করবে, লুটপাট করবে, আর আপনাকে জেলে দিবে, গুম করবে, জরিমানা করবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আপনাকে মিথ্যা কেস মামলা দিয়ে বছরের পর বছরে জেল খাটাবে, আর আপনার জমি দখল করবে, আপনার মানহানি করবে, আর আল্লাহ তাকায় তাকায় তাদের তামাশা দেখবে নাকি? না সম্মানিত ভাইরা, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ আহকামুল হাকিমিন, বিচারের দিনে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, এবং যেদিন একত্রিত, ওই যে বললাম দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর সব মানুষকে যেদিন সেই মাহশারে একত্রিত হবে, এই গাদ্দার শ্রেণীর পাছায় পতপত করে পতা করবে হাদা গাদ্দার, এ হচ্ছে দুর্নীতিবাজ। আজকে আমরা চিন্তা করতেছি ধরা পড়বে না, কাল কিয়ামতে ধরা পড়তেই হবে। শুধু তাই নয়, কিয়ামতের ভয়াবহতা, আজকের দিনে যারা লুটতরাজ, আজকের দিনে যারা এই যে ডাকাত, চোর, বাটপার, জেনাকার, এবং যারা মানুষের মাল ছিনতাই করে নিচ্ছে, মানুষের হক নষ্ট করতেছে, যারা পরাক্রমশালী, যারা ধরা ছোঁয়ার বাইরে, এই লোকগুলোর কি অবস্থা হবে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটু বলছেন, দেখুন আল্লাহ বলছেন ওয়াউযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন, ওয়াউযিআল কিতাব, আপনার সামনে কিতাব দেওয়া হবে। সারা জীবনে যা কিছু কামিয়েছেন এর আমল নামা আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবেন। এবং অন্য আয়াতে উপস্থাপন করার পর কি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ
আমল নামা দিয়ে বলে ইকরা কিতাবাক, তোমার আমল নামা তুমি নিজেই পড়ো, আজকে তোমার সাক্ষী তুমি যথেষ্ট, অন্য সাক্ষীর দরকার নাই, উকিলের দরকার নাই। কি আমাদের দেশে উকিল থাকবে? উকিল থাকবে না। এই জন্য সবার আগে কাজ করবেন, মানুষেরা তো চাপাবাজ, কথা বলে রাতকে দিন, দিনকে রাত, একবারে ভিডিওতে দেখা যাচ্ছে যে তাকে খুন করছে, হ্যাঁ সবাই দেখছে, আদালতে যা বলছে নিষ্পাপ, একবার জামিন পেয়ে গেছে, বলছে ওই দিন সে ওই স্পটেই ছিল না, দেখছে কিন্তু সবাই, হ্যাঁ পত্রিকাও আসলো, ভিডিও আছে, লাইভে আছে, তারপরও আদালত থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু কাল কিয়ামতে লাভ হবে না। উজিয়াল কিতাব, কিতাব আপনার সামনে রাখা হবে, বলো তোমার আমল নামা তুমি নিজেই পড়ো। এবার যখন পড়বে, এই যে যারা পড়বে যেটা বলছিলাম, এখন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, মুজরিম ব্যক্তি, পাপী ব্যক্তিরা তারা তো জানে যে কি কি করছে, এই ভয়ে তারা ভীত হয়ে প্রকম্পিত হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়ায়াকুলুন, এবং তারা থরথর করে কাঁপতে কাঁপতে বলবে ইয়া ওয়াইলানা মা লি হাযাল কিতাব, হায় হায়, এটা এমন কিতাব কেমনে হইলো, আমি ছোট ছোট পাপ লুকায় লুকায় করছি যেটা আমার বউ দেখে নাই, এটাও ধরা পড়ে গেলাম। মানে লুকায় লুকায়া স্ত্রী পাশে রেখে আপনি যে আরেকজনের সঙ্গে প্রেম করছেন, পরকিয়া করছেন, ওটাও ধরা পড়ে যাবেন। আপনার স্ত্রী জানে না, কিন্তু কি কাল কিয়ামতে সব প্রকাশ করে দেওয়া হবে। এই যে কিয়ামতে সকল অপরাধকে প্রকাশ করে দেওয়া হবে, এর থেকে কি বাঁচতে চান? বাঁচতে চান যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকেও গোপন করুক, এটা চান? তাহলে আজকে থেকে একটা আমল করবেন, এই আমল করলেই আজকে আমার এই আধা ঘন্টার বক্তৃতার সফলতা। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করলো, কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপন করবেন। তাহলে দুনিয়াতে আমরা অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন করব কেন? কেন? কারণ যাতে করে আমার দোষ ত্রুটি গোপন থাকে, আল্লাহ যেন বিচার ঠিকই করে, কিন্তু যেন মানুষের সামনে প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকাশ পাবেই, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতে তোমাদের সবাইকে হাজির করা হবে, উপস্থাপন করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো কিছু গোপন করা হবে না, সব ফাঁস করে দেওয়া হবে। কিন্তু যদি দুনিয়াতে আপনি অন্য মুসলমানের দোষ ত্রুটি গোপন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারও দোষ ত্রুটি গোপন করবেন। এখন কি হলো, ওই পাপী ব্যক্তিরা নিজের আমলনামা পড়ে বলবে হায় রে মা লি হাযাল কিতাব, এই কিতাবে ছোট বড় কিছুই বাদ দেওয়া হয় নাই, হায় হায় সব কিছু লেখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব সে দেখতে পাবে, কে কি করেছিল, কবে